আজ বানালাম বাবুর আবদারে বিরিয়ানি, তবে চিকেন দিয়ে নয়, শুধুমাত্র এগ এবং আলু দিয়ে। কারণ সবসময় এই গরমে চিকেন খেতেও ভালো লাগে না, আর বাড়িতে চিকেনও ছিল না। তাই হঠাৎ করে যেহেতু বাবু আবদার করলো যে বিরিয়ানি খাবে, তাই আমি এইভাবে বানিয়ে দিলাম। কোনো অংশেই কিন্তু চিকেনের বিরিয়ানির থেকে একেবারেই টেস্টি হয়নি সেটা কিন্তু বলা যাবে না। একবার বাড়িতে বানিয়ে দেখুন, যারা আগে বানাননি, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমেই আমি আলুটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবং আলুর আগে আমি প্রথমেই বেরেস্তাটাও রেডি করে রেখেছিলাম। বেরেস্তাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম বলে এখন আমি আলুটাও ভালো করে মাখিয়ে নিয়ে ভাজতে দিয়ে দেবো। আর এদিকে আমি কিছুটা চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমার বিরিয়ানির রাইসটা রেডি হবে। এখানে আলুগুলো আমি আগেই একটা ফোকের সাহায্যে কিছুটা ছিদ্র করে নিয়েছিলাম, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা ছিল চন্দ্রমুখী আলু। এরপর আমি একটি মশলা বানাবো, যে মশলাটি হলো স্পেশাল এই বিরিয়ানির মশলা। আমি এখানে যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করব না, বা পেঁয়াজ অন্য কিছুভাবে ব্যবহার করছি না, শুধু বেরেস্তার মাধ্যমে ব্যবহার করব, তাই এখানে কিছুটা দই, তার মধ্যে অল্প লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ যেটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটা, আর সঙ্গে বিরিয়ানি মশলা এবং অল্প জিরে গুঁড়ো, সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখবো, যেটা এই বিরিয়ানি স্পেশাল মশলা বলতে পারেন। এইভাবে যদি মশলাটা আগে থেকে রেডি করে রাখা যায়, তাহলে সমস্ত মশলাগুলো ভালো মতন দইয়ের সঙ্গে মিশে গিয়ে একটা ভালো ফ্লেভার আসবে। তাই আগেই আমি এই মশলাটা রেডি করতে রেখে দিলাম। রেডি করে নিয়ে তারপর এটাকে সাইডে রেখে নেব। এদিকে আমি আগে থেকেই ডিমটাও সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমের মধ্যে অল্প হলুদ এবং অল্প লবণ মাখিয়ে নেব। এখানে আমি 4টে ডিম নিয়েছি, যেহেতু আমরা 3 জন খাবো। 4টে ডিম দিয়েই আজকে বিরিয়ানিটা বানাচ্ছি, আর সঙ্গে থাকছে আলু। অনেকে আলু বিরিয়ানিও ভালো বানান, তবে আমি বলবো আলু বিরিয়ানি যেমন ভালো হয়, ডিম দিয়েও বানিয়ে দেখবেন। চিকেন দিয়ে খেতে যতটা ভালো হয়, ডিম দিয়েও কিন্তু ততটাই ভালো হয়। এখানে আমি অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিলাম, যাতে ডিমের একটা সুন্দর কালার আসবে ভাজার পরে। এরপর একটি ফোকের সাহায্যে ডিমটাকে একটু ফুটো করে দিলাম, এতে করে ডিম ভাজার সময় আর ছিটকে আসবে না। আর এখানে আর একটি স্পেশাল মশলা, সেটা হলো জাফরান। বিরিয়ানিতে অবশ্যই দুধে ভেজানো জাফরান দিবেন, তাতে টেস্ট এবং কালারটাও কিন্তু খুব ভালো আসে। এদিকে যেহেতু চালটা আগে থেকেই ভিজিয়ে রেখে আমি রাইসটা বানানোর জন্য বসিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি চালটাকে জল ঝরিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা আমি একেবারে 100% সেদ্ধ করব এই তেলের মধ্যেই। তাই আমি আগেই বেরেস্তা ভেজে নিয়ে তারপর আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আলুটা প্রায় 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম স্লো রেখেছিলাম, তাতেই আলুটা কালারও খুব সুন্দর এসছে এবং প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে তার মধ্যে ডিমটা আগে ভেজে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে অল্প ঘি দিয়ে মশলাটা কষাবো। তাই এইভাবে ডিমটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু ডিমটা আগেই কিছুটা ফুটো করে নিয়েছিলাম, তাই ডিমটা ফেটে আসার সম্ভাবনাও থাকবে না। ডিমটা আমি এবার ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতে যে পরিমাণ তেল আছে, ওই তেলের মধ্যে 1 টিস্পুন মতন ঘি দিলাম। যেহেতু এখন খুবই গরম, তাই আমি চাইছিলাম একটু হালকা বানাতে, তাই অল্প পরিমাণে ঘি দিয়ে গোটা গরম মশলা দিলাম, আর দিলাম আদা রসুন পেস্ট, খুবই অল্প, ওই 1/2 টিস্পুন মতন। আদা রসুন পেস্টটাকে খুব ভালো করে এখনই ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা, যেটা দইয়ের মধ্যে আমি আগেই দেখিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা এবং হলুদ দিয়ে বানিয়ে রেখেছিলাম, অল্প লবণ চিনিও দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, ততই কিন্তু এই বিরিয়ানির ফ্লেভার ভালো আসবে। এখানে মশলার বাটি ধোয়া জলটাও কিছুটা দিয়ে দিলাম। জলের পরিমাপ খুবই অল্প দিচ্ছি, কারণ সব কিছু আগে থেকে যেহেতু কুক করা, তাই জল এখানে খুব বেশি লাগবে না। এরপর আরও কিছুক্ষণ মশলার মধ্যে ডিম এবং আলুগুলোকে দিয়ে দেব। ওই 5 মিনিট মতন আমি গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে ডিম এবং আলুগুলোকে মশলার মধ্যে রেখে দেব।
তাতে করে ডিম এবং আলুর মধ্যে একটা মশলার ভালো ফ্লেভার আসবে। এবার 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে প্রথমেই ডিম এবং আলুগুলোকে তুলে নেব কিছুটা মশলা সমেত, এবং অল্প মশলা কড়াইয়ের মধ্যে রেখে দেব, যাতে বিরিয়ানির একেবারে লাস্ট লেয়ারটা এই মশলা দেওয়া কিছুটা রাইস হয়। তাই আমি এইভাবেই করি। প্রথমেই এইভাবে আলুগুলোকে তুলে নিচ্ছি এবং কিছুটা অল্প মশলাও ওই আলুর সঙ্গে তুলে নিলাম। এখানে মশলাগুলো কিছুটা আমি আরও তুলে নিলাম। এরপর আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি। এতে করে যেহেতু বিরিয়ানিটা আমি দমে বসাবো গ্যাস ওভেনের ওপরেই, কোনো রকম তাওয়া ছাড়া, তাই আমি অল্প এখানে জল দিলাম। এতে একেবারে নিচের দিকে যে রাইসটা থাকবে সেটা কালারও আসবে এবং ফ্লেভারও হবে। এবার এই মশলা জলের ওপর আমি রাইসটাকে সাজিয়ে নেব। এই সময় আমি গ্যাসটা একেবারে স্লো করে দিয়েছি, চাইলে আপনারা অফ করে দিতে পারেন গ্যাসটা যদি মনে হয় বেশি টাইম লাগবে। এরপর আমি এক এক করে লেয়ার সাজিয়ে নেব। প্রথমে কিছুটা ভাত দিলাম, যেহেতু এখানে রাইসটা অল্পই বটে, কারণ 3 জনের জন্য বানাচ্ছি, সে তুলনায় আলু এবং ডিম একটু বেশি। তো আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে রাইসের পরিমাপটা কিছুটা বাড়িয়ে নিলে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি আলু এবং ডিমগুলোকে মাঝে লেয়ারে দিয়ে দেবো। যেহেতু রাইসের পরিমাপ কম সেই জন্য এইভাবেই দিতে হবে। সমস্তটাই একবারে দিয়ে দিলাম, আর সঙ্গে যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। আর এরপরে কিছু মশলা দেব, যেমন কিছুটা বেরেস্তা, বিরিয়ানি মশলা অল্প অল্প করে এই লেয়ারেও দেব এবং একেবারে ওপরের লেয়ারেও দেব। তাই প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম বেশ কিছুটা। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা, যেটা আমার একেবারে হোমমেড, ঘরেই বানানো থাকে। যদি মনে করেন এই মশলাটার রেসিপি আপনারা দেখবেন তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি যদি পারি তো আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি কমেন্ট করেন তবেই দেখাবো। এখন এইভাবে কিন্তু আমি রাইসটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে রাইসটা দেওয়ার পর তারপর ডিম এবং আলুটা দিয়েছিলাম, তারপর এই রাইসটা একেবারে শেষে যতটা পরিমাণে ছিল সবটাই দিলাম। এরপরে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেব। যেমন এখন আমি কিছুটা ঘি দেব, সঙ্গে বেরেস্তাও দেব, আর মশলা বলতে এখানে আমি মিঠা আতর, সঙ্গে কিছুটা কেওড়ার জল আর বিরিয়ানি মশলা সব কিছুই দেব। রাইসটা পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে অল্প ঘি দিচ্ছি, ওই 1 টিস্পুন মতনই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। আমি আগে কিছুটা দিয়েছিলাম এবং এখন অল্প পরিমাণে দিলাম, আপনারা চাইলে বেশি করে দিয়ে বানাতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম কেশর, যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, কেশর বা জাফরান। এরপর এক এক করে বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিলাম বিরিয়ানি মশলা, কারণ মাঝে লেয়ারেও অল্প দিয়েছিলাম, যেহেতু বাড়িতে বানানো কিছুটা স্ট্রং হবে তাই খুবই অল্প দিলাম। আর যেহেতু আজকে লাইট করে বানাচ্ছি তার জন্য খুবই অল্পই দিচ্ছি। এরপরে দিলাম মিঠা আতর, যেটা আমি 1 ফোঁটা 1 চামচ জলের মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 1 টিস্পুন মতন কেওড়ার জল। এখানে গোলাপ জলও দিতে পারো। তো এরপর আমি 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম স্লো করে দমে বসিয়ে দেব। তারপর 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব যে বিরিয়ানিটা রেডি হলো কিনা। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন বিরিয়ানিটা পুরোপুরি রেডি। আমি দেখিয়ে দিচ্ছি নিচ থেকে। একেবারে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, আর নিচে একেবারে লেগেও যায়নি। যদি গ্যাসের ফ্লেম স্লো থাকে এবং জলের পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এইভাবে রেডি হয়ে যাবে বিরিয়ানি। আর যারা চিকেন খান না তাদের জন্য একটি পারফেক্ট বিরিয়ানি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর বাড়িতে বানালে জানাতে একেবারে ভুলবেন না যে আপনাদের বানিয়ে কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।